আকাশে মেঘের ঘনঘটা সকাল থেকে কক্সবাজারের আকাশে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আবহাওয়া অধিদপ্তরের এক তথ্য মতে জানতে পারি চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে কিছুটা শীতল আবহাওয়া অনুভব হতে পারে এবং কিছুটা তাপমাত্রা কমতে পারে। এবং আজকে সকাল থেকে কক্সবাজারে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে এবং এখন এই মুহূর্তে হালকা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। তার মধ্যে এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবারকে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে বলছেন আবহাওয়া অধিদপ্তর। আবার এদিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে কক্সবাজারে বেশ অধিকাংশ মানুষ কিন্তু পাহাড়ে বসবাস করে এবং এমনকি শহরেও আমরা গত যে বর্ষা একটানা ভারী বর্ষণে পাহাড় ধসেরও ঘটনা ঘটেছে এবং এই যে পাহাড় ধসের ঘটনার পর অনেকে নিহত হয়েছেন। সে সবকিছু মাথায় রেখে মূলত আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে যারা পাহাড়ে বসবাস করে তাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য যদি ভারী বর্ষণ হয়। এদিকে আবহাওয়া অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমীর বায়ুর অক্ষরে বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছেন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণে প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের দেশের একটি মৌসুমী গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে। এই সময় মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আহ, চলতি সপ্তাহের মধ্যেই কিছুটা শীতল হতে পারে তাপমাত্রা এবং তাপমাত্রা শীতল হওয়ার কারণে শীতল অবস্থা বিরাজ করতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তিনি আরো জানায় যে এই পরিস্থিতিতে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে আর এই সময় কিছুটা শীতল অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি আবার কখনো ঝুম বৃষ্টি হচ্ছে। তার মধ্যে ভারী বর্ষণের যদি হয় তাহলে যে কক্সবাজারের পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে পাহাড় ধসের ঝুঁকিও বাড়ছে। তো সব মিলিয়ে বলা চলে যে কক্সবাজারে উম বৃষ্টি হওয়ার কারণে কিছুটা শীতল আবহাওয়া অনুভব হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে চলতি সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমবে এবং দেশের বিভিন্ন স্থানে শীতল আবহাওয়া বিরাজ করবে।